এখনকার রাষ্ট্র চালানোটা অতীতের মতো অত সহজ হবে না যে কেউ দুর্নীতি করে বা যা খুশি তাই করে পার পেয়ে যাবে। জনগণ সতর্ক, গণঅভ্যুত্থান করার ফলে সবার আকাঙ্ক্ষা বেড়েছে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তারা কি অঙ্গীকার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, কি করার কথা ছিল আর কি করছে, প্রতি মুহূর্তে জনগণের হাতে, বিরোধী দলের হাতে। ওই চেকলিস্টে জনগণ সহ যাদের কথা বললাম প্রত্যেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে এদের আমলনামায় ক্রস অথবা টিকমার্ক দিচ্ছে। দুর্নীতি যদি দমন করতে সরকার না পারে তাহলে এর খেসারত তাদের দিতে হবে। শেখ হাসিনার 16 বছরের ফ্যাসিবাদের সময়ে আমরা যে বালিশকাণ্ডদের কথা শুনেছি, আমরা যে ফরিদপুরের মেডিকেলের আইসিইউতে আইসিইউর পর্দাকাণ্ড যেটা হয়েছে, এই বিভিন্ন জায়গায় মেশিনারিজ কেনা নিয়ে, এমনকি 300 টাকার বইয়ের দাম লক্ষ টাকার উপরে ধরা হয়েছে লাইব্রেরিতে বই কেনার জন্য, মেডিকেল কলেজগুলোতে যন্ত্রপাতি কেনাকাটায় হয়েছে, যা তা হয়েছে। এখন সেই একই চিত্র যদি এদের বেলায় থাকে তাহলে এই যে পরিবর্তনের যে অঙ্গীকার এরা করলেন এবং এই পরিবর্তনের জন্য যে এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, তারা অঙ্গহানি হলো, এই কষ্ট, এই রক্ত, এই জীবনের তাহলে মানেটা কি থাকলো? তাহলে যদি সেই একই বিধি ব্যবস্থার মধ্যেই আমাদের থাকতে হয় দুর্নীতি, সুশাসন, বিচার ব্যবস্থা, রাজনীতি, মানবাধিকার, বাক স্বাধীনতা, সামগ্রিকভাবে দেশের যে আমরা পরিবর্তন আকাঙ্ক্ষা করি সেটা একবারেই সব হয়ে যাবে এমন নয়, ধীরে ধীরে হবে। কিন্তু রাষ্ট্র পরিচালকদের মধ্যে আমরা অন্তত আন্তরিক চেষ্টাটা তো দেখতে চাইব। এবং এখনকার রাষ্ট্র চালানোটা অতীতের মতো অত সহজ হবে না যে কেউ দুর্নীতি করে বা যা খুশি তাই করে পার পেয়ে যাবে। জনগণ সতর্ক, গণঅভ্যুত্থান করার ফলে সবার আকাঙ্ক্ষা বেড়েছে, প্রত্যেকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তারা কি অঙ্গীকার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, কি করার কথা ছিল আর কি করছে, প্রতি মুহূর্তে জনগণের হাতে, বিরোধী দলের হাতে, বিভিন্ন অংশীজনদের হাতে, এমনকি সংবাদ মাধ্যমের হাতে একটা চেক লিস্ট থাকবে। এটা মাথায় রাখতে হবে রাষ্ট্র পরিচালকদের যে ওই চেক লিস্টে জনগণ সহ যাদের কথা বললাম প্রত্যেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে এদের আমলনামায় ক্রস অথবা টিকমার্ক দিচ্ছে। আপনি যদি সঠিক করেন, আকাঙ্ক্ষা পূরণ করেন, আপনি যে কথা দিয়েছেন সেটা রক্ষা করেন, তাহলে আপনি টিকমার্ক পাবেন। এবং আপনি যদি এটার অঙ্গীকারের খেলাপ করেন, আপনি জনগণের চাহিদা মতো রাষ্ট্র নির্মাণে আন্তরিক চেষ্টাটা অন্তত না করেন বা কিছুটা সফল না হন, তাহলে আপনি ক্রস মার্ক পাবেন। শেষ বিচারে গিয়ে রাজনৈতিক দলের জন্য নির্বাচনই তো আসল কথা। নেক্সট নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা দেশের কেউই মানবে না। তাইলে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হলে আপনাকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বেও পেতে হলে জনগণের রায় লাগবে। তো জনগণের কাছে যদি আপনি ক্রমাগত ক্রসমার্ক পেতে থাকেন তাহলে ইলেকশনের সময় গিয়ে আপনি সিলটা আপনার পক্ষে অর্থাৎ টিকমার্কটা পাবেন কি করে? সেই জন্য শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন এভরি স্টেপস এদের নজর থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আমাকে রাজনীতিতে টিকে থাকতে হলে, আমাকে ভবিষ্যতে জনগণের রায় পেতে হলে আমাকে এই টিকমার্ক অর্জন প্রতিনিয়ত প্রতি সময় করতে হবে। সুতরাং আমি ইলেকশনের পরে এসে কিছু করে ফেলবো সেই দিন নাই আর।